ফিলিস্তিনের মজলুম মুসলমানদের প্রতি তারা হামলা চালাচ্ছে। ঠিক একই সময়ে ভারতেও দেখেছেন কিনা আপনারা যে উগ্রবাদী হিন্দুরা মসজিদের মুসল্লিয়ানে কেরামদেরকে ধরে ধরে, মুসলমানদেরকে ধরে ধরে, এমনকি মসজিদগুলোকেও তারা গুড়িয়ে দিচ্ছে। ধর্মীয় উপাসনা যারা মুসলমানদের ইজ্জত চরিত্র লুণ্ঠন করতে তারা সর্বাত্মক হয়ে নেমে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কত নিকৃষ্টতম কাজ। একে তো চলছে রমজান মাস, পবিত্রতম মাস। এই পবিত্রতম মাসে মুসলমানরা স্বেচ্ছায় সানন্দে আনন্দের চিত্রে ইবাদত বন্দেগী করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, তারাবি পড়বে। এই জায়গাগুলোতে তারা অ্যাটাক করা শুরু করেছে, মুসলমানদেরকে নির্যাতন করছে। অসংখ্য অগণিত ভিডিও ফুটেজ আমাদের কাছে পর্যন্ত চলে এসেছে। লাইলাতুল কদর এটি এমন একটি গুরুত্বপূর্ণ রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য, এই জাতির জন্য যে নেয়ামত দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিয়ে কোরআন কারীমে একটি সূরা উপহার দিয়েছেন। সূরাটি পর্যায়ক্রমে সিরিয়ালগতভাবে ৯৭ নম্বর জায়গা দখল করে আছে। এই ৯৭ নম্বর সূরার নাম হলো সূরাতুল কদর, যেখানে আল্লাহ তাআলা ৫টি আয়াত দিয়ে লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে আমাদেরকে পূর্ণ ওয়াকেফাল করে দিয়েছেন। প্রিয় সুধী, লাইলাতুল কদর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বৃহৎ একটি নেয়ামত। এই নেয়ামতের সাথে আমাদের কদর করতে হবে, এই নেয়ামতের প্রতি আমাদের মর্যাদা দিতে হবে, এই নেয়ামতের প্রতি আমাদের সম্মান জানাতে হবে। আমরা যদি এই নেয়ামত পাওয়ার পরেও সম্মান না জানাই, এই নেয়ামত পাওয়ার পরেও যদি লাইলাতুল কদরের মহত্ব আমরা উপলব্ধি করে সেভাবে আমল করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া হতভাগা আর কোনো জাতি পূর্বে কখনোই ছিল না। প্রিয় সুধী, আমরা অবগত আছি, আমরা জানি প্রত্যেক বছরেই লাইলাতুল কদরে আমরা আমাদের হিউজ পরিমাণ চেষ্টা করে থাকি আলোচনা করতে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে, লাইলাতুল কদরের যে রাতগুলো রয়েছে সেখানে আমল করবার জন্য আমরা বারবার উৎসাহিত করে যাচ্ছি। প্রিয় সুধী, আমি আপনাদের সবার জ্ঞাতার্থে যে কথাটি বলবো সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের বিষয়ে স্পষ্ট করে বলে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল কদর। এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা কোনো নির্ধারিত দিনকে ইঙ্গিত করেননি। তাহলে যেখানে কোরআনে ইঙ্গিত নাই, যেখানে হাদিসের মধ্যে ইঙ্গিত নাই, সেখানে আমরা নিজেরা চালাকি করে লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ রাতগুলোকে বর্জন করে কেবলমাত্র ২৭ রমজানকে লাইলাতুল কদর আখ্যায়িত করে একটা রাতি এসে সবাই হুমড়ি খেয়ে পড়ি কথা শুনতে, আমল করতে। বাকি রাতগুলো আমরা থাকি না কেন? এ বিষয়ে আমাদের গুরুত্বের সাথে কথাগুলো শোনা দরকার। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লাইলাতুল কদরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরকে তোমরা শেষ দশকের বেজর রজনীগুলোতে খোঁজো। এটা হলো সহিহ হাদিস, সবচেয়ে বিশুদ্ধ কথা। লাইলাতুল কদর আমাদেরকে খুঁজতে হবে শেষ দশকের বেজর রজনীতে। শেষ দশক আমরা জানি ২১ থেকে শুরু করে ৩০ পর্যন্ত, এটা হলো শেষ দশক। প্রথম দশক হলো ১ থেকে ১০, দ্বিতীয় দশক ১১ থেকে ২০, আর শেষ দশক হলো ২১ থেকে শেষ পর্যন্ত ২৯, ৩০, যতটুকুনি হোক এটাকে বলা হয় শেষ দশক। তো নবীজি বলে দিয়েছেন তোমরা শেষ দশকের বেজর রজনীগুলোতে খোঁজো। তাহলে আজকে যে রাত আসছে ২১তম রজনী, এটাও একটি লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ রাত। কোনোভাবেই আমরা এই রাতকে ছোট করে কম গুরুত্ব দিয়ে হেলায় কাটিয়ে দেওয়া কখনো উচিত হবে না। লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রজনী। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর থেকে নির্দেশ নিয়ে তারা পৃথিবীতে আগমন করেন, আসেন, দেখেন কি পরিমাণে মানুষ ইবাদত বন্দেগীতে নিমজ্জিত আছে। তো যেখানে ফেরেশতারা আল্লাহর নির্দেশে, আল্লাহর থেকে অনুমতি নিয়ে তারা দুনিয়াতে নেমে আসবে দেখার জন্যে আপনাদের আমলের চিত্র, আর সে সময় যদি আমরা সবাই ঘুমিয়ে থাকি, কি করে হবে তাহলে আমাদের মুক্তি? কি করে আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন? এজন্য আমাদের এই ভ্রান্ত চিন্তাকে প্রথমে সরাতে হবে। শুধুমাত্র ২৭-এ আসতে পারেন আপনি, আমরা সবাই আসতে পারি,
সেদিন আমাদের একটা এবাদতের ভালো একটা স্থান হতে পারে, আলোচনার জায়গা হতে পারে। সেদিন আমরা দোয়া করতে পারি, সেদিন আমরা জিকির আসকার করতে পারি, করেন অনেক কিছু। কিন্তু তাই বলে বাকি রজনীগুলোতে আপনি আসবেন না, উপস্থিত হবেন না, কথা বলবেন না, আমল করবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। প্রিয় সুধী, তাহলে কোরআন কারিমে আল্লাহ তাআলা ৯৭ নম্বর সূরা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, ৫ আয়াত বিশিষ্ট, কি বলছেন আল্লাহ তাআলা? আমরা আসুন এবারত শুনে আসি এবং অনুবাদ জেনে আমরা বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কোরআন কারীমকে লক্ষ্য করে বলেন, ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি, হু মানে কোরআনকে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে, কদরের রজনীতে, লাইলাতুল কদরে আমি এই কোরআনকে নাজিল করেছি। তাহলে যে রাত কোরআন নাজিলের রাত, সে রাত কোন রাত? মুফাসসিরদের থেকেও আমরা শুনব। এরপরে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর ব্যাপারে কি বুঝলে? লাইলাতুল কদর ব্যাপারে কি ধারণা আছে, কি জানা আছে তোমাদের? লাইলাতুল কদর কি তোমরা কি বুঝতে পেরেছো? এরপর আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, একটা রাত এত বেশি শ্রেষ্ঠ, এত বেশি মর্যাদাপূর্ণ একটা রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্বের দাবি রাখে, শ্রেষ্ঠত্বর মর্যাদা রাখে একটা রাত। তবে সেটা কেমন? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে। আপনি যদি ক্যালকুলেটরে হিসেব করেন, দেখা যাবে 83 বছর 4 মাস শুধুমাত্র 1000 মাসের থেকে উত্তম। এটা যেটা বলেছেন সেটা যদি দেখেন, এটা হলো শুধুমাত্র এতটুকুন, কিন্তু আল্লাহ খায়রুন বলেছেন, উত্তম বলেছেন। তার মানে 1000 বছর হিসেব করে থেমে থাকতে পারবেন না, তার থেকেও বেশি একটা রাতের মর্যাদা। এই রাতের মর্যাদা পূর্বের কোনো নবীদের সময়, কোনো রাসূলদের সময়, কারো সময় দেওয়া হয়নি। পূর্বের যত নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, কারো জন্যই আল্লাহ তাআলা এমন রাতকে উপহার দেননি যেমন রাত উপহার দিয়েছেন আমাদের জন্য। পড়েন না আলহামদুলিল্লাহ। যে রাত উপহার দিয়েছেন আমাদেরকে, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, কারো জন্যই এমন কোনো রজনী উপহার দেয়া হয়নি, একমাত্র আমাদেরকে দেয়া হয়েছে। এমন এক মহত্বপূর্ণ রাত, এমন এক গুরুত্বপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত। আমাদের পূর্বে যে জাতি ছিল, যারা আবেদন করছিল আল্লাহর কাছে, কিন্তু যাদের কোনো আবেদনে আল্লাহ তাআলা সাড়া দেননি, এমন রাত দেননি, এমন মহত্ব দেননি, দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি রাত আমাদেরকে উপহার দিয়েছেন। পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে শুধুমাত্র খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ে বাড়িতে শুয়ে থাকবো, বসে থাকবো, আমল করব না, এটা কিন্তু কখনোই কোনোভাবে হতে পারে না। এরপর আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার থেকে নির্দেশ নিয়ে, আদিষ্ট হয়ে ফেরেশতারা দুনিয়াতে দেখতে আসেন, অবতরণ তারা করেন। তারা আল্লাহর থেকে অনুমতি নিয়ে আসতে চান যে এমন এক মহত্বপূর্ণ লাইলাতুল কদর আল্লাহ তাআলা উপহার দিলেন এই মানুষদেরকে, দেখি না মানুষরা করে কি, মানুষদের চিত্রটা কেমন, অবস্থানটা কেমন। মানুষরা এসে তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, মানুষগুলো গভীর রজনীতে তোমার লাইলাতুল কদরের পাওয়ার আশায়, তোমার গুরুত্বপূর্ণ রজনীকে উদযাপন করতে, উপলব্ধি করতে, গুরুত্ব দিতে তারা মসজিদে চোখের পানি ঝরে ঝরে রোনাজারি করছে, জীবনের গুনাহের জন্য কান্না করছে। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ফেরেশতারা দোয়া করেন আমাদের সাথে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ফেরেশতারা যদি এসে দেখে মসজিদ শূন্য, কেউ নেই, মসজিদে একজন মানুষ এতেকাফবাসী, আর কেউ নেই, আর কেউ আমল করে না, কি হবে তাহলে সে রাতের চিত্র? পৃথিবীর যেই দেশে যখন বেজর রজনীগুলো হবে, যেই দেশে যখন বেজর রজনী, এই রজনীগুলোর মধ্যে যেন আমরা গুরুত্ব দেই, তাৎপর্যের সাথে যেন আমরা কাজ করি, আমরা যেন আমল করতে কোনো জায়গা থেকে কমতি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, প্রিয় আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নেয়ামতগুলো দেয়া হয়েছে, এই নেয়ামতের মধ্যে বড় একটা নেয়ামত হলো লাইলাতুল কদর। যে একটা রাতে আমল করবেন, আপনার 70 গুণ, আল্লাহ তাআলা 1000 গুণের থেকেও বেশি মর্যাদার কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। ধরুন এমনিতেই রমজানের সময় প্রতিনিয়ত কত আমল, কত সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে, আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে দিয়ে 1000 মাসের থেকে উত্তম এক রাতের ব্যাপারে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি, তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাইলাতুল কদর।
প্রিয় সুধী, আমরা যেন শেষ 5 রাতে, আমি মসজিদের যারা মুসল্লিয়ানে কেরাম রয়েছেন, কমিটি রয়েছেন, সম্পৃক্ত আছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, বেজর রজনীগুলো, অর্থাৎ আজকে একটা রাত শুরু, 21, 23, 25, 27 এবং 29, এই কয়টা রাতে তারাবিহের নামাজ শেষ করে ভিতরের নামাজের আগে অন্তত অনুমতি নিয়ে সবাই মিলে যদি অন্তত 2 রাকাত করে, হয় 4 রাকাত বা 6 রাকাত কিছু নামাজ পড়ে যদি যেতে পারেন, বেজর কয়টা রাতে সবাই মিলে অন্তত সওয়াবের ভাগিদার হলো। আরে মানুষ তো এমন, আপনি বলবেন যে পড়েন, 20 জন একমত হতে পারে, কিন্তু 20 জন আবার দ্বিমতও করতে পারে, কিন্তু দিন শেষে আপনি লক্ষ্য করবেন যে 10 জন মানুষ যদি আমাদের পক্ষে নাও থাকে, তবুও একটা সুযোগ দেওয়ার কারণে আরেকজনও জোর করে হলেও লাইলাতুল কদরের মর্যাদা পেয়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে প্রত্যেকটি মসজিদ থেকেই যেন তারাবিহের নামাজ শেষ করার পরে ভিতরের নামাজের আগে ইমাম কর্তৃক ঘোষণা দিয়ে সবাই সম্মত হয়ে আমরা যেন অন্তত 2 রাকাত করে কিছু নামাজ আদায় করে নিই। বেজর রাত শুধুমাত্র, এই সামনে বেজর 5টা রাত, তাহলে হবে কি, যদি সেই বেজর রাতে লাইলাতুল কদর চলেও যায়, তাহলে আমি আপনি 4 রাকাত নামাজ পড়ার কারণে, 6 রাকাত নামাজ পড়ার কারণে লাইলাতুল কদরের কিছুটা হলেও মর্যাদায় আমি অন্তর্ভুক্ত হতে পারবো বলে সবাই বলেন ইনশা আল্লাহ। প্রিয় সুধী, এ রাত এবং লাইলাতুল কদরের এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরের রজনীগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া রাব্বাল আলামিন, বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। এভাবে তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, হে আল্লাহ তুমি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্না আল্লাহ তাই আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন এভাবে অনুনয় বিনয় করে বলবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে বেশি বেশি পড়ব। দেখি আপনারা আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। এই কদরের রজনীগুলোতে, কদরের দিনগুলোতে, শেষ দশকে বেশি বেশি দোয়াগুলো পাঠ করব আমরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্না তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ইয়া রাব্বাল আলামিন বা ইয়া কারীম। এভাবে বললে আল্লাহ তাআলা দেখলেন যে না, বান্দা আমার কাছে বলে আমি ভালোবাসি ক্ষমা করতে, আমি ক্ষমাশীল, সব তো ঠিক আছে, তাহলে আমি ক্ষমা করে দেই। আল্লাহর কাছে কোনো কিছু বলতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম, যে সিফাত, যে মর্যাদা, যে মহত্ব, সেগুলো উল্লেখ করে দোয়া করতে হয়। তাহলে দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। প্রিয় সুধী, তো লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের সর্বশেষ কনসেপ্ট হলো, সর্বশেষ কথা হলো, আমরা যেন বেজর যেই 5টা রাত আছে, আমরা তারাবিহের নামাজ শেষ করে ইমামের থেকে অনুমতি নিয়ে কিংবা ইমামের নেতৃত্বে আমরা যেন প্রত্যেকে 2 রাকাত করে মোট 6 রাকাত নামাজ হলেও পড়ে নেই। যেহেতু নবীজি বলেছেন, তোমরা তাহাররু লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, ইলা আখিরি রমাদান, আশরি রমাদান, উইত্রি রমাদান, রমজান মাসের শেষের দিকে, শেষ দশকে, বেজর রজনীগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সবচেয়ে বেশি খুঁজতেন এবং খোঁজার জন্য আমাদেরকেও বলেছেন। অতএব আমরা যেন শুধুমাত্র 27 রাতে সমস্ত আমল করব, 27 রাত একেবারে অনেক কিছু করে ফেলবো, এই চিন্তায়, এই টেন্ডেন্সি নিয়ে বসে না থেকে আমরা যেন প্রতিনিয়ত প্রত্যেক বেজর রজনীগুলোতে আমরা যেন সবাই মিলে সচেষ্ট থাকি, আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পরে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, দ্বিতীয় আলোচ্য বিষয় হলো আমাদের ইতিকাফ সংক্রান্ত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ইমানদার বান্দার জন্যে 3টা আমল সবচেয়ে আনন্দের। কয়টা আমল বললাম? সবাই বলেন। 1 নম্বর হলো সালাত। যেই বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, দেখবেন তিনি নামাজ পড়তেই ভালোবাসেন। আর যারা নামাজ পড়তে যাদের ভালো লাগে না, নবীজি বলেছেন তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে। ইউরাউনান নাস, তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? আপনার কাছে যদি নামাজ পড়তে ভালো লাগে, বুঝবেন যে আমি ইমানদার হিসেবে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বিদায় নামাজ পড়তে ভালো লাগে। শুধুমাত্র জানে যে আন কিসের নামাজ আছে, আন কোন নামাজ আছে, তার মানে নামাজ পড়তে তিনি ভালোবাসেন।
একে তো ফরজ নামাজ পড়লেন, তারপরে সুন্নত পড়লেন, তারপরে নফল নামাজ, মানে নামাজ পড়তে তার খুব ভালো লাগে, ভালোবাসে। কারণ কি? নামাজ এর মধ্য দিয়ে আমি আল্লাহর সাথে কথোপকথনের সবচেয়ে বড় একটি সুযোগ এবং মাধ্যম। করেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পছন্দের বিষয় হলো সাজদা। দেখবেন আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা নফল সালাতের মধ্যে সবচেয়ে সাজদার মধ্যে বেশি পড়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাজদার মধ্যে পড়তেন, পড়েই থাকতেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, সেজদার মধ্যে গেলে তারা মনে হয় যেন উঠতই না। আল্লাহ বলছেন একজন বান্দার নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চিত্র, সবচাইতে ভালোবাসার চিত্র আমার কাছে, সেটা হলো সাজদা। সুবহানাল্লাহ। এই জন্য সাজদা আমরা যখন জামাতে নামাজ পড়ি সেটা তো একটা সিস্টেম ফলো করতে হয়, কিন্তু যখন আপনি সুন্নত পড়েন, যখন আপনি নফল নামাজ পড়বেন, তখন যেন আমরা সেজদাটা একটু দীর্ঘায়িত করি, লং করি। বড় করলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে তৃতীয়তম পছন্দের বিষয় হলো ইতিকাফ। ইতিকাফ হলো একজন মানুষ তাকে তার সংসার, বাড়িঘর, পরিবার, পরিজন, চাকরি বাকরি, টেনশন, চিন্তা টেন্ডেন্সি সব বাদ দিয়ে আল্লাহর ঘরে বসে যাবে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই আমলটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বললাম? তিনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো নামাজের মধ্যে সেজদার যে চিত্র, আর 3 নম্বর হলো ইতিকাফ। আসুন এবার আমরা ইতিকাফ সম্বন্ধে জানবো। মূলত ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে তিনি প্রত্যেক বছরে ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মির রমাদান, রমাদানুল কারীমের শেষ দশকে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, এমন কোনো বছর যায়নি যে তিনি ইতিকাফ করেননি। এক বছর পারিবারিক ঝামেলার কারণে, বিশাল এক সমস্যা হওয়ার কারণে তিনি ইতিকাফে বসতে না পারলেও পরবর্তী বছরে তিনি কাজা হিসেবে 10তম রমজানের বিকেলে বসে গিয়ে শেষ 2 দশক বসে গিয়েছেন মাগফিরাত এবং নাজাত। কেন বসছেন 20 দিন? কারণ তার আগের বছরে তিনি পারিবারিক ঝামেলার কারণে বসতে না পারার কারণে এরপরের বছর গিয়ে তিনি ওইটাকে কাজা হিসেবে এই দুইটাকে একত্রে পূর্ণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেই কাজ নবীজি কখনো ছাড়তেন না, আবার শিরোনামটা খেয়াল করবেন, যেই কাজ নবীজি কখনোই ছাড়তেন না সেই আমলটা আমরা কখনোই করি না। কথা বোঝেন নাই? যে আমলটা নবীজি জীবনের প্রত্যেক বছর করতেন, যেটা তিনি কখনো ছেড়েছেন এমন কোনো প্রমাণ আসেনি, অথচ আমরা এমন আছি জীবনে কখনো করিনি। করতে হবে সেটা চিন্তার মধ্যেও আমাদের নাই। আমাদের চিন্তা হলো যত উন্মুক্ত জায়গায় থাকতে পারবো, খোলা জায়গায় থাকতে পারবো, ততই নিজে এই কাজ করতে পারবো, সেই কাজ করতে পারবো, বিভিন্ন চিন্তার টেনশন টেন্ডেন্সি। অথচ আমার যে এক পা কবরে চলে গিয়েছে, আমার পক্ষে যে আসলে সম্ভব না, সেই বিষয়টা আমি বুঝতে চেষ্টাও করি না। প্রিয় সুধী, আমাদের আবদার থাকবে এটা, আমরা যেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে নিজেকে একটু প্রস্তুত করে নেই। হয়তো এবছর বসতে পারবো না, সামনের বছর যেন পারি। কেন আমি পারবো না? কি জন্য পারবো না? কি এমন সমস্যা আমার? কি এমন ব্যস্ততা আমার? সেই ব্যস্ততাগুলোকে আমি খাতা কলমে এক পাশে রাখি। এমন অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যারা নবীজির এই সুন্নতকে একেবারে বুকের মধ্যে লালন করে হাজারো ব্যস্ততার মধ্যেও ইতিকাফে বসে যান প্রতি বছর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন প্রত্যেক বছরে। উনি ইন্তেকাল করার পরে আম্মা জানরা, অর্থাৎ ওনার বিবি সাহেবরা, তারা প্রত্যেক বছরে ইতিকাফ করতেন, যার যার ঘরে, বাসায়, বাড়িতে পর্দার সাথে ইতিকাফ করতেন। এই আমলটি সাহাবে আজমাইন ধরে রেখেছেন, তারাও করেছেন। এরপরে তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, আইম্মে মুজতাহিদিন করেছেন, সলফে সালেহিন করেছেন, বড় বড় পীর সাহেবদেরকে, বড় বড় আলেমদেরকে আপনি দেখবেন ওনারা হাজারো ব্যস্ততা ইতিকাফে বসে। কারণ যে আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন বলে ঘোষণা দিয়েছেন, সে আমলটা কি কোনো সাধারণ আমল না মহৎ আমল? সবাই একটু বলেন, অনেক বিশাল আমল না? তো এই আমলটা আমি আপনি জীবনে কেন করতে পারি না? কেন চিন্তাই আনতে পারি না? বলি যে না, আমার দ্বারা এটা সম্ভব না। এত ব্যস্ত আপনি, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, এমন আমরা অনেকে মনে করি। আপনি আজকে আপনাকে বিচ্ছিন্ন মনে করেন যে আমি আজকে নাই, আজকে আমার হায়াতটা চলে গেল। কি বসে থাকবে আপনার জন্য? কি চলবে না? চলবে না কোনটা? সব চলবে। আপনাকে ছাড়া দুনিয়ার সব চলতে পারে। যার যার আসনের ওই জায়গাটা অন্য কেউ এসে পূর্ণ করে দিয়ে যাবে। আপনি অমুক জায়গায় আছেন, অমুক পদে আছেন, অমুক চাকরিতে আছেন, আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনার এইটা সেইটা আছে, সব আছে। কিন্তু আপনি আজকে মারা গেলে আপনার এই শূন্যস্থানটাই এরপরে এই বিকেল থেকে পূর্ণ হওয়া শুরু হবে। তাহলে এটা দেওয়া যায় কাকে? এটা নেওয়া যায় কাকে? এই দায়িত্ব দিতে পারবে কে? দোকান চালাবে কে? এই চকিতে ঘুমাবে কে? এই জামা এখন থেকে পরবে কে? এই লুঙ্গি পরবে কে? সব কিন্তু ভাগ বন্টন হয়ে যাবে। বসে থাকবে না কিছুই? থাকবে না। কিন্তু আমরা নিজেদেরকে এমন ফ্রি মনে করতে পারি না। ইতিকাফে বসবো এই চিন্তা আমরা করতেই পারি না।
এই চিন্তা মাথায় ঢোকাতেই পারি না। প্রিয় সুধী, আমরা যেন এই চিন্তাটাই টেন্ডেন্সিটা যেন আমরা মাথায় ঢোকাতে পারি। ইতিকাফ একটা মহৎ আমল, যে আমলটি নবীজি প্রত্যেক বছর করেছেন, আমরা অন্তত জীবনে একবার হলেও তো করা দরকার। আচ্ছা, আপনারা কি মনে করেন যে আমলটা নবীজি সারা বছর করেছেন, আমরা জীবনে একবার হলেও করা দরকার? দেখে মনে করেন, সবাই কি মনে করেন? আমাদের কণ্ঠস্বর হয়ে আসছে। আমরা মনে করা দরকার, চিন্তা করা দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার। ইতিকাফে বসলে কি হবে? আপনার সাথে আল্লাহর সাথে একটি চমৎকার গুড রিলেশন তৈরি হবে। অনেক সময় দেখবেন যে চেয়ারম্যানের সাথে আপনার রিলেশনটা সুন্দর না, আপনার নেতার সাথে আপনার রিলেশনটা সুন্দর না, আপনার বাবার সাথে আপনার রিলেশনটা সুন্দর না, আপনার ফ্যামিলির সাথে রিলেশনটা একটু কাটা পড়ে আছে। যত কিছুই হোক, আপনি যখন সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন, যত কিছুই হোক, তারপরেও আমি আমার জায়গা থেকে এই সবটাকে অটুট রাখবো, সুন্দর রাখবো, ভালো করবো। কী করবেন তাহলে? তার কাছে যাবেন, বেশি সময় দিবেন, একটু বেশি কথা বলবেন, বেশি বেশি গল্পগুজব করবেন, বেশি বেশি যখন কাছে আপনি ভিড়বেন, তখন দেখবেন যে ওই আড়ালটা সরে গিয়ে নতুন এক সম্পর্কের তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ধরুন আপনার নেতা আপনার ব্যাপারে অনেক কিছু নেগেটিভ চিন্তা নিয়ে আপনার প্রতি রাগ ক্ষোভে আছে, আপনি এখন যদি সেই ক্ষোভ নিয়ে আপনি সরে থাকেন, রিলেশন কি হবে? হবে না। আপনি মনে করলেন যে আমার নেতার সাথে আমার সুন্দর একটা আচরণ থাকা দরকার, কি করব তাহলে? আপনি নেতার কাছে গিয়ে সাক্ষাৎ করেন, আজকে গিয়ে সালাম দিয়ে চলে আসেন, কালকে আবার যান, তারপরে আবার যান, প্রয়োজন ছাড়াও যান, দেখা করেন, বসেন, কথা বলেন। আপনাকে যে তিনি ভুল বুঝতে পেরেছেন, ভুল বোঝানো হয়েছে, সেটা তাকে ফুটিয়ে তোলেন। দেখবেন যে সম্পর্ক ফাটল নষ্ট হয়ে আপনার আগের চাইতে আরও নতুন এক সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে। এটা কি বাস্তব না? আল্লাহর সাথেও তো এমন। আল্লাহর সাথে আমাদের সবার সম্পর্ক দূরত্ব। সারাদিন গুনাহ করি, সারাদিন অপরাধ করি, সারাদিন মিথ্যা বলি, সারাদিন প্রতি দমে দমে শ্বাসে শ্বাসে আমাদের অপরাধ আর অপরাধ। সেই ব্যক্তি যদি শেষ 10 দিনে এসে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আমরা বসে যাই, যখন কেউ নেই, সবাই ঘুমায় পৃথিবীর জমিনে, যখন সবাই আমার প্রতিবেশীর সব মানুষগুলো ঘুমায়, ওই ঘুমন্ত ব্যক্তিদেরকে ওবার করে আমি ইতিকাফে বসে সাজদার মধ্যে যখন লুটিয়ে পড়ব, চোখের পানি ছেড়ে যখন আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এ কাজ কি করা যায় না? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় সুধী, এবার আমরা আসি, আমরা এই জিনিসটি বুঝতে সক্ষম হলাম যে ইতিকাফ আমাদেরকে জীবনে একবার হলেও বসাটা প্রয়োজন, যেহেতু নবীজি প্রতি বছর বসতেন। দ্বিতীয় কথা হলো, যারা ইতিকাফে বসবেন তাদেরকে বলা হয় আরবিতে মুতাকিফ। কি বলা হয়? মুতাকিফ। ইতিকাফে যিনি বসবেন তার প্রতি কিছু নসিহত তিনি নিজেও শুনে রাখবেন, এমনকি অন্য যারা আছে আমাদেরও যেন জানা থাকে। একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য সব কিছু করা সম্ভব না। ইতিকাফকারী ব্যক্তির জন্যে সব কিছু করা সম্ভব না, অনেক কিছু অসম্ভব তার কাছে। একজন ইতিকাফকারী ব্যক্তি তিনি মসজিদের নির্ধারিত একটি জায়গায় বসবেন, তিনি নিজেকে আবৃত করে রাখবেন, একটু পর্দা দিয়ে আড়াল করে, যেন অন্যান্য সকল মানুষের মতো একেবারে খোলা ফিল্ডে বসে থাকলেন। তিনি যে ইতিকাফকারী এভাবে যেন বোঝা না যায়, এটা হতে পারবে না। ইতিকাফকারী ব্যক্তি নিজেকে আড়াল করে, আবৃত করে, সঙ্গোপনে তিনি এক আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছেন, এভাবেই যেন তার থাকে পদচারণা, এভাবেই যেন তাকে তার সব কিছু মনে করে। লক্ষ্য করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হেরা গুহায় যেতে বলেছেন, কোরআন নাজিল করাবেন, কিছু একটা দিবেন, বিশাল কিছু দিবেন। তো নবীজি যখন বাড়িতে ছিল সেখানে কি দিতে পারতেন না? আল্লাহ তাআলা কেন বললেন যে আপনি হেরা গুহায় চলে যান, এবং সেখানে যাওয়ার পর আল্লাহ বলেন ধ্যানমগ্ন করেন, আপনি একেবারে নীরবে নিরালে একান্তে থাকেন, আপনি নামাজ আদায় করেন, আপনি বেশি বেশি সালাত পড়েন, তাসবিহ পড়েন, বেশি বেশি আমি আল্লাহকে ডাকতে থাকেন, আপনার কলব পবিত্র করেন, পরিষ্কার করেন, প্রস্তুত করেন। তারপরে যখন আমি আল্লাহ মনে করবো আপনি প্রস্তুত, তখন আপনাকে দেব। সুবহানাল্লাহ। নবীজি ঠিক তাই করলেন, একাধারে রোজা রাখা শুরু করলেন। হেরা গুহায় থাকতে 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 যখন আল্লাহ দেখলেন যে উনি পূর্ব প্রস্তুতি হয়ে গিয়েছেন পূর্ণভাবে, তখন আল্লাহ তাআলা এবার কোরআন নাজিল করা শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে যখন তাওরাত কিতাব দেওয়া হবে, আল্লাহ বলেন, হে মূসা, তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও। তিনি সেখানে তুর পাহাড়ে চলে গেলেন, গিয়ে পায়ে জুতা সহ উঠতে লাগলেন। আল্লাহ বলে, এই থামো, জুতা খুলো, এই প্রান্তে জুতা রেখে, এটা পবিত্র জায়গা, এটা তুয়া নামক জায়গা, পবিত্রতম জায়গা, জুতা নিয়ে ওঠা যাবে না, এখানে একা একা আসো, এখানে ধ্যানমগ্ন করো। আমি যখন মনে করবো মূসা তুমি প্রস্তুত, তখন আমি আল্লাহ তাআলা তোমাকে তাওরাত কিতাব দেব। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা যখন দেখলেন তিনি প্রস্তুত, তখন তাওরাত কিতাব দিলেন। এবার আমরা যারা ইতিকাফে বসি, মূল লক্ষ্য কি? আল্লাহকে পাইতে চাই। কি করার? আল্লাহকে পাওয়ার জন্যই আমি বসে গেলাম। আমার এলাকার সব মানুষের পক্ষ থেকে আমি বসে গেলাম, আমি চাই আমার সাথে আল্লাহর যেন একটা গুড রিলেশন তৈরি হয়, আমি যেন একটা মুখলেস মানুষ হয়ে বের হতে পারি। এমন মানুষ আমরা দেখি ইতিকাফে বসেছেন, এর ধারে পাশে আসে না। রমজান আসলে নামাজ শুরু,
এতেকাফও করেছেন, রমজান শেষ, নামাজ শেষ, মসজিদ শেষ, এটা যেন না হয়। আমরা চেষ্টা করতে হবে যে এতেকাফে বসার মধ্য দিয়ে আপনার সাথে আল্লাহ যে একটা গুড রিলেশন, সেটা যেন সুন্দরভাবে তৈরি হয়, যাতে করে রমজান চলে গেলেও আপনি মসজিদ ছেড়ে চলে যাবেন না, রমজান চলে গেলেও আপনি চলে যাবেন না। কারণ আপনি আল্লাহর সাথে একটি সুন্দর সম্পর্ক হওয়ার জন্য আপনি বসেছেন। কি করে আপনি এই সুন্দর সম্পর্কের জায়গায় কি করেছেন আপনি? তাহলে পুরো মাস, এই পুরো 10 দিন কি করেছেন আপনি? রমজান শেষ তো আপনার নামাজ কালাম শেষ, আপনি এখন আর মসজিদের ধারে পাশে আসেন না, এটা যেন না হয়। বরং এতেকাফ বসার ক্ষেত্রে মুখলেস মানুষ যদি হয় বেটার। একজন আলেম যদি বসতে পারেন অনেক ভালো, হাফেজ যদি বসতে পারেন অনেক ভালো, সারাদিন তেলাওয়াত করতে পারবে। আলেম হলে সারাদিন কিতাবাদি তাফসির পড়তে থাকবে, ওনার প্রত্যেকটি জায়গাতেই সওয়াব হবে। আর একজন সাধারণ মানুষ বসলে বসতে পারেন এই নিয়তে যে আমি বসতে চাই আল্লাহর সাথে সুন্দর একটি সম্পর্ক গড়তে এবং নিজের আমলকে তারাক্কি করতে, নিজের গুনাহগুলো ক্ষমা করাতে, এই নিয়তেই বসি, তাহলে আপনি বসেন, আমরা উৎসাহ দেই। কিন্তু এমনটা যেন না হয় যে মসজিদে এতেকাফকারী কেউ নাই, ভাড়া দিয়ে 10 দিন বসবে, 2000 টাকা দিবে, দৈনিক 200 টাকা করে, এটা বদলা কামলা না। আবার এমনও মসজিদ আমরা দেখেছি, পেয়েছি যে উনি বদলা দেয়, কোনো মানুষ পাওয়া যায় না, উনি বসবে এক শর্তে, দৈনিক 700 টাকা করে দিবে। আপনারা কি আমার কথা বুঝেন? দৈনিক 700 টাকা করে দিবে, 7.70, এই 7000 টাকা তিনি 10 দিনে বসে পাবেন, এই হিসেবে তিনি বসতেছেন। মসজিদ কমিটি দেখে আসলে কিছু তো করার নাই, একটা বদলা এনে অন্তত বসাই, দৈনিক 700 টাকা করে দিব। কি করবে উনি? এটা উনি ভালো জানেন। আসলে এটা কি এতেকাফের ইখলাস কি হলো? আপনারা বলেন না, এটা কি এতেকাফ হলো? আপনি তো ভাড়া করে বদলা বসাইছেন। এখানে তো এতেকাফ বসানো দরকার ছিল আল্লাহর সাথে গুড রিলেশন তৈরি করার জন্য। এখানে বদলা টাকা পয়সা দিয়ে বদলা নয়, বরং যারা বসবেন আপনাদের থেকে যেন এমন শর্ত না জুড়ে দেয় যে আমাকে তাহলে এই করতে হবে, সেই করতে হবে, টাকা দিতে হবে, জামা দিতে হবে, ঈদ বোনাস দিতে হবে, এমন কোনো শর্ত দিয়ে যেন কেউ না বসেন। বসবেন শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করতে, তিনি কে? আল্লাহকে যদি আপনি আমি জীবনের কোনো একটা পরতে, কোনো একটা জায়গায় খুশি করতে পারি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। আল্লাহ বলছেন মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেল সে যেন সব পেয়ে গেল। আমাদের মূল লক্ষ্য থাকতে হবে আল্লাহকে পাওয়া, মূল লক্ষ্য যেন অন্য কিছু না হয় যে আমাকে কিছু টাকা দিবে বলছে, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, নিরীহ মানুষ, কাজ নেই, বেকার মানুষ, অন্তত 10 দিন বসলে একটা পাঞ্জাবি দিবে, 10 দিন বসলে একটা জায়নামাজ দিবে, 10 দিন বসলে আমাকে 2000 টাকা দিবে বলছে, এমন কন্ট্রাক্ট আল্লাহর রাস্তায় কেউ করবেন না। তবে ওইভাবেও বলি, যাদের পক্ষ থেকে এতেকাফ বাকি মানুষ করলেন, একজনে করলেন, 2 জনে করলেন, এলাকার সবার পক্ষ থেকে যেন হলো, আপনারা কিন্তু নেক নজর রাখা, এটা আপনাদের দায়িত্ব। উনি কি দিয়ে ইফতারি করলেন, কি দিয়ে সাহারি খেলেন, কি খেয়ে আজকে রোজা রাখলেন, কি তিনি আজকে রাতে খাবেন, এই খাবারের খোঁজ খবরগুলো তার জন্য নেওয়া আপনার জন্য দায়িত্ব। যেহেতু এলাকাবাসী সব মানুষের, সব মুসলমানের পক্ষ থেকে তিনি বসেছেন, আপনারও দায়িত্ব হলো একদিন ইফতারের দায়িত্ব নেন, একদিন কয়টা খেজুর এনে দেন, একদিন 2টা আপেল এনে দেন, একদিন একটা কমলা এনে দেন, একদিন একটা ফল এনে দেন। এভাবে করে করে সবাই যেন আমরা খেয়াল রাখি, যাতে করে আমি নিজেও আসামি হয়ে যেতাম, আমার আসামির থেকে অন্তত উনি আমাকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যিনি মুতাকিফ থাকবেন, এতেকাফকারী ব্যক্তি, তিনি কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না নির্ধারিত জায়গা থেকে। আপনি ইস্তেনজা, উজু, গোসল না করাটাই উত্তম। যদি করতে হয়, কোনো প্রয়োজন হয়, একেবারে যেই সময় কেউ নাই, গভীর রাত অথবা ভোর রাত অথবা ফজরের পরে সব চলে গিয়েছে, আপনি খুব দ্রুত গোসল করে, অর্থাৎ আপনি একেবারে ব্রাশ করতে করতে ঘাটলায় চলে যাবেন, মেসওয়াক করতে করতে ঘাটে গিয়ে গল্প করবেন, আপনি গোসল করবেন একেবারে সবার সাথে গিয়ে একসাথে ডুবাবেন, এই কাজগুলো করা যাবে না। আপনি এই 10 দিন আপনাকে গোপনে, সংরক্ষণে, সংবরণে রাখতে হবে, যাতে করে আপনি এখন ভিন্ন একটা জগতে আছেন, আপনি আল্লাহর সাথে একটা গুড রিলেশন তৈরির একটা প্রতীক্ষায় আছেন, আমলের মধ্যে আছেন। আপনি আপনাকে সেভাবেই রাখবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন করে নিজেকে এক আল্লাহর সাথে ঐক্যবদ্ধ করে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। আমাদের দেশে দেখা যায় এতেকাফে বসে সব গল্পগুজব করে, একজন দেখলে ভাই এদিকে আসেন, কথা আছে, দুনিয়ার গল্পগুজব সব না, এগুলো করা যাবে না। কোনো গল্পগুজব করা যাবে না, কোনো বেহুদা কথা বলা যাবে না, বেফায়েজ কথা বলা যাবে না। আপনার প্রয়োজনীয় কোনো কিছু করা যাবে, একান্তই কোনো প্রয়োজন এমন কিছু করা যাবে, এর থেকে বেশি যেন আমরা কিছু করতে না যাই, তাহলে এতেকাফের যে সম্মান সেটা ঠিক থাকবে না। প্রিয় সুধী, আমাদের আজকের তৃতীয়তম আলোচ্য বিষয় হলো ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের ব্যাপারে আমাদের কিছু কথা বলতেই হচ্ছে। আপনারা দেখছেন, তার আগেও আরেকটু বলা দরকার,
ওইদিকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের প্রতি তারা হামলা চালাচ্ছে। ঠিক একই সময়ে ভারতেও দেখেছেন কিনা আপনারা যে উগ্রবাদী হিন্দুরা মসজিদের মুসল্লিয়ানে কেরামদেরকে ধরে ধরে, মুসলমানদেরকে ধরে ধরে, এমনকি মসজিদগুলোকেও তারা গড়িয়ে দিচ্ছে। ধর্মীয় উপাসনা যারা মুসলমানদের ইজ্জত চরিত্র লুণ্ঠন করতে তারা সর্বাত্মক হয়ে নেমে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কত নিকৃষ্টতম কাজ। একে তো চলছে রমজান মাস, পবিত্রতম মাস। এই পবিত্রতম মাসে মুসলমানরা স্বেচ্ছায় সানন্দে আনন্দের চিত্রে ইবাদত বন্দেগী করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, তারাবি পড়বে। এই জায়গাগুলোতে তারা অ্যাটাক করা শুরু করেছে, মুসলমানদেরকে নির্যাতন করছে। অসংখ্য অগণিত ভিডিও ফুটেজ আমাদের কাছে পর্যন্ত চলে এসেছে। মসজিদকে তারা ভেঙেছে, মসজিদ বুলডোজার দিয়ে তারা নষ্ট করছে, বিভিন্নভাবে হামলা করছে। এই চিত্রগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা কি দেখেছেন না? আমরা এর তীব্র নিন্দা জানাই। আসলে এর থেকে বেশি কিছু বলার কওয়ার শক্তি আমাদের নাই। আমরা কোনো সামরিক যেই ট্রেনিং সেগুলো আমাদের নেই। আমরা যে কিছু একটা করে ফেলতে পারবো সেটাও আমাদের পক্ষে সম্ভব না। আমরা এমন যোদ্ধা না। কিন্তু আমাদের কাছে নিন্দা জানাতে হবে, কথা বলতে হবে, আমাদের জায়গায় থেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে হবে। এতটুকু যদি আপনি আমি করতে না পারি তাহলে আপনি মুসলমান নামের কলঙ্ক ছাড়া কিচ্ছু বলা যায় না। রাগ করেছেন কেউ? অনেকে আমরা মনে করি ভারত ছাড়া আমাদের কোনো গতি নাই। কেন আপনি এটা মনে করেন? আগে হলো আপনার ঈমান, তারপরে আপনার দেশ, তারপরে হলো অন্য কিছু, দল মল, আরো পরের কথা। কিন্তু আপনার ঈমানকে ঠিক রাখতে হলে এর বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে, সোচ্চার থাকতেই হবে। সে আমার প্রতিবেশী দেশ হোক, সে আমার পরম বন্ধু হোক, সে যেই হোক। যখন আমার বাড়ির পাশেরও তো যদি কেউ আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার তো তখন বাড়ির পাশের কে সেটা দেখার সুযোগ নেই। আমি তখন ইসলামের পক্ষে। সে যে আমার প্রতিবেশী, সে যে আমার আপন ভাই, তখন তো আমি তার পক্ষ নিতে পারছি না। কারণ সে কেন ইসলামের বিরুদ্ধে বলবে? হয় না? এটা কি হয়েছে না? আমাদের এখানেও তো প্রতিবেশীর মানুষ, কাছের মানুষ, পরিবারের মানুষ, হয়তো কারো ভাইও কোরআনের বিরুদ্ধে যখন কথা বলেছে, নবীজির আদর্শ নিয়ে যখন কথা বলেছে, তখন তাওহীদি জনতা, এমনকি আপন ভাইও তার বিরুদ্ধে কথা বলে। কারণ তুমি আমার ভাই হতে পারো, কিন্তু ঈমানটা আমার আগে, পরে তুমি ভাই। ঠিক কিনা বলেন? আগে হলো আমার ঈমান। আরে ঈমান ঠিক করতে হবে আগে, তারপরে আমার দল, তারপরে আমার দেশ, তারপরে আরেক রাষ্ট্র। কিন্তু আপনি আমি ঈমানটাকে এত সহজ মনে কেন করি? আমরা কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে অনেকের কার্পণ্যতা দেখা যায়, কাপুরুষতা কেন হবে? এগুলো যেন না হয়, তাহলে আল্লাহ তাআলা কশ্চিনকালে আমাদেরকে ছেড়ে দিবেন না। প্রিয় সুধী, আমরা যেন আমাদের প্রত্যেকের জায়গা থেকে ঈমান আমাদেরকে যেন পরিচালিত করতে পারে। আমরা যেন বিভিন্ন খপ্পরে পড়ে আমরা যেন ঈমানের বেঈমান হয়ে না যাই। প্রিয় সুধী, তো বলছিলাম ভারতের থেকে যে মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। একই সাথে এটার জন্য এই বিষয়গুলো যেন মুসলমানদের প্রতি আঘাত করা, নির্যাতন করা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়। দ্বিতীয় হলো ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলমানদেরকে হত্যা করা আবারও শুরু হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘ 15 মাস তারা যুদ্ধ করেছিল। ইসরায়েল বাহিনী মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল, হত্যা করেছিল, বহু কিছু করেছিল। এরপর একটা মীমাংসিত জায়গায় চলে এসেছে, আর তারা মারবে না। আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমানরা পতাকা হাতে নিয়ে তারা মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে, উদযাপন করেছে। আমরা আশা করেছিলাম মনে হয় যেন মোটামুটি আর এই সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে না। হঠাৎ করে কোনো কিছু বলা কওয়া ছাড়াই দেখা গেল হয়তো দুদিন আগে গভীর রাত, যখন কেউ গভীর ঘুমে নিমজ্জিত, যখন শিশুরা, বাচ্চারা, অবুঝ শিশুরা ঘুমাচ্ছে, তারা জানেও না কেন তাদেরকে হত্যা করা হচ্ছে। অবুঝ শিশু, 2 বছর, 3 বছর, 5 বছর, ওদের কাছে কোনো কারণ নাই, জবাব নাই কি জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে, কোন কারণে, কোন অপরাধে। এই গভীর ঘুমে নিমজ্জিত এভাবে তারা হত্যা করছে। কেউ মাত্র সাহারি খেতে উঠেছেন, কেউ মাত্র তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় বোমা নিক্ষিপ্ত করার মধ্য দিয়ে শত শত মানুষের প্রাণ চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধী, এমন একটি সময় লক্ষ্য করবেন, আমরা যেই সময়ে প্রত্যেক দিন ইফতারিতে 8 আইটেম, 10 আইটেম, 15 আইটেম অনেক প্রকার খাবার নিয়ে ব্যস্ত, কে কত বেশি খেতে পারবো আমরা ফেসবুকে ছাড়ি, যার যার প্রোফাইলে রাখি, কে কত বেশি ইফতারি করতে পেরেছি, কে কত ভাগ শরবত খেতে পেরেছি। এই প্রতিযোগিতায় যখন আমরা নিমজ্জিত চিন্তা করছি, এমত অবস্থায় আমার ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা সাহারি খেতে এক গ্লাস পানিও তারা খুঁজে পাচ্ছে না। আপনারা দেখেছেন সব এমনভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, সব মরুভূমির মতো হয়ে গিয়েছে। শুধুমাত্র বিল্ডিংয়ের সমস্ত
সমস্ত ইট রড সিমেন্ট বালি একাকার হয়ে আছে। এখানে যে পুনরায় নতুন করে কিছু করতে পারবে সেই সম্ভাবনাটাও খুব ক্ষীণ, খুব কম। যারা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আজকে তারা পথের নিঃস্ব অসহায় ভিখারি আজকে তারা হয়ে গিয়েছে। তাদের পাশে দাঁড়ানো, অন্য মুসলমান হয়ে অন্য দেশের হলেও আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমরা এভাবে আর কতকাল দেখতে হবে? প্রত্যেক বছরই তো মনে করে দেখেন, আমার মনে আছে গত বছরে রমজান মাসে এই মসজিদ থেকে আমরা টাকা পয়সা উঠিয়ে একটি ত্রাণ নামক একটা সামগ্রী তাদের জন্য পাঠিয়েছি, মনে আছে আপনাদের? আজকেও আমাদের কিছু টাকা উঠানো দরকার। আজকে আমাদের কিছু কর্মসূচি আছে, আমি এই কর্মসূচিগুলো বাস্তবায়িত করতে চাই। আমাদের বাজারের সম্মানিত সভাপতি, আমাদের মসজিদের যিনি এই 2 দিন আগেই সভাপতি হিসেবে মসজিদের দায়িত্ব গ্রহণ করেছেন, আমাদের জনাব এটিএম লোকমান স্যারের নেতৃত্বে আমি চাইব স্যার আজকে যে কথা বলবেন, যেহেতু উনি এতদিন সেক্রেটারির জায়গায় ছিলেন। যদিও ওনাকে আমরা প্রত্যেকে দেখেছি সভাপতির যতগুলো ভূমিকা আছে, কাজ আছে, উনি সেই কাজগুলো সবই তিনি একা করে যেতেন। আমিও তো আমার জায়গা থেকেও দেখেছি। এখনও তিনি আবার মূল জায়গায় চলে এসেছেন। আজকে তিনি অবশ্যই একটু শুভেচ্ছা স্বাগতম বক্তব্য তিনি আমাদেরকে দিবেন। একই সাথে আজকে আমরা বাজারে ইমানি দায়িত্ব হিসেবে একটা বিক্ষোভ মিছিল করা প্রয়োজন। এই মিছিলটায় আমরা কিভাবে করতে পারি এই বিষয়ে তিনি কথা বলবেন সংক্ষিপ্ত পরিসরে। স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ আজকে আমরা এই কাজটা করবো। একই সাথে ওনার নেতৃত্বে আরেকটা বিষয় চাই, মসজিদ থেকে একটা কালেকশন করে, বাজার থেকে একটা কালেকশন করে তাদের কাছে কিভাবে যথাযথভাবে আমরা পৌঁছে দিতে পারি। আরে আপনি আপনার সন্তানের জন্য মার্কেট করতে গিয়ে জুতা কিনলেন 1500 টাকার, জামা কিনলেন 2000 টাকার, টুপি কিনলেন এত টাকার, পায়জামা কিনলেন, অনেক কিছু কিনলেন, সব কিছু কিনলেন, ঠিক আছে। আপনার মুসলমানদের জন্য 10টা টাকা দিবেন, এটাও যদি আপনার বিবেকে বাধা দেয়, দিতে না চান, দিতে না পারেন, আপনি নিজেকে ইমানদার হিসেবে দাবি করাটা ব্যর্থ মনে করি আমি। এই জন্য আমি আশা করব প্রত্যেকের জন্য, প্রত্যেকের জায়গা থেকে আপনি 10 টাকা পারবেন 10 টাকাই দেন, তবু আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবেন যে আল্লাহ, দূরে ছিলাম, গরিব ছিলাম, 10 টাকার দেওয়ার সামর্থ্য ছিল, সেটাই দিয়েছি আমি, দেন 10 টাকাই দেন, 20 টাকাই দেন, দেন আপনি। কিন্তু এমন কেউ থাকবেন না, মাহরুম কেউ হবেন না যে আমার কি প্রয়োজন, আমাদের কি হবে, এই কথা বলবার সুযোগ নেই। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আয়াত বলছে বিশ্বের সমস্ত মানুষগুলো, সমস্ত মুসলমানগুলো একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদিন, একটা দেহের মতো সবাই। অতএব ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, হ্যাঁ আপনার আমার কষ্ট হয় না, আপনার আমার রক্ত ঝরে না, আপনার আমার জীবন বিনষ্ট হয় না, আপনার আমার ঘর বাড়ি ঠিক আছে, সব ঠিক, কিন্তু ওই যে আপনি ইমানদার, ওই যে আপনি মুসলিম, এই পরিচয়ের কারণে কষ্ট আপনাকে লাগতেই হবে। আপনি বলবেন যে আমার কি হয়েছে, এই কথা যদি বলেন তাহলে আপনার ইমানের সাথে গাদ্দারি করলেন, আপনি আল্লাহর কথার সাথে নিজেকে বেঈমানি করলেন। যদি আপনি পরিচয় দেন আপনি ইমানদার, তাহলে এই কথা আপনাকে মনে রাখতেই হবে। আপনি আপনার ভিতর থেকে, কলিজার থেকে তাদেরকে তীব্র নিন্দা আপনি জানাবেন, ঘৃণা করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কথা হলো, ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো আছে, গেল বছর আমরা তালিকা করে করে দোকানে দোকানে আমরা টানিয়ে দিয়েছিলাম। আমি আমার সম্মানিত ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি, বোরহানগঞ্জ অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন, আপনি দেখে লক্ষ্য করে দেখেন আপনার দোকানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল পড়েছে, এটা ইসরায়েলদের মাল। আমরা বলেছি এই পণ্যগুলো ইসরায়েলের, আপনি দোকানগুলো খেয়াল করেন, প্রত্যেকটা দোকানে দোকানে ইসরায়েলি পণ্য এনে আমরা ভরে রেখেছি। আমি মনে করি এইটা না বেচলে হুজুর বেচা কিনা হয় না, হুজুর এইটাই সবাই চায়, থাকুক না হাজারো। আপনি এইদিকে মন থেকে বললেন তীব্র নিন্দা জানাই, আর ওইদিকে একটা তেল কিনে ইসরায়েলদের, একটা শ্যাম্পু কিনে আপনি 50 টাকা লাভ তাকে দিয়ে বলেন মুসলমানরে মার। কথা কি বোঝেন নাই? এই দিকে বলেন হুজুর আমি নিন্দা জানাই, আর ওই দিকে তার একটা প্রোডাক্ট কিনে 50 টাকা লাভ দিলেন, 100 টাকা লাভ দিয়ে বললেন তুই এই টাকা দিয়ে মুসলমানদেরকে মার। ওরা তো সেটাই করছে। অতএব আমাদের যে কিভাবে প্রতিরোধ করতে হবে সেই ভাষাটা আমাদের বুঝতে হবে। ব্যবসায়ী যারা আছেন আপনি শনাক্ত করেন কোনগুলো ইসরায়েলি পণ্য। জুতার মধ্যে ইসরায়েলি পণ্য আছে, আপনার কসমেটিক পণ্যের মধ্যে আছে, আপনার বিভিন্ন যে আমরা আসবাবপত্র আছে এগুলোর মধ্যে ইসরায়েলি পণ্য আছে। এই সবগুলো ছাড়েন, এই সবগুলো কেনা বন্ধ করে দেন, আপনি বিক্রি বন্ধ করে দেন। প্রথম হলো আপনার কাজ, দ্বিতীয়ত আমরা যারা ক্রেতা, আমরা যেন তার পরিবর্তে বাংলাদেশি বা মুসলমানদের অন্য ভালো পণ্য পাই, সেই ব্যবস্থাটা আপনারা করেন। প্রথম কাজ হলো ব্যবসায়ী ভাইদের, দ্বিতীয় হলো আমরা যারা ক্রেতা। এইদিকে আমি মিছিল করে গলা ফাটিয়ে চলে গেলাম, নিন্দা জ্ঞাপন করলাম, অনেক কিছু বললাম, বিকেল বেলা এসে 2000 টাকার তাদের পণ্য কিনে নিয়ে 200 টাকা লাভ তাদেরকে দিয়ে গেলাম। কি হলো তাহলে? এইদিকে বললাম তোমাদেরকে নিন্দা জানাই, ওইদিকে 200 টাকা লাভ দিয়ে বললাম তোমরা এবার যা পারো করো। এটা কি হওয়া যায়?
এটা কি হতে দেওয়া যাবে না। আমরা এই মসজিদে বসে এই সিদ্ধান্ত আমরা নিতে চাই যে আমার জানা সত্ত্বে যেইটা জানবো ইসরায়েলি পণ্য, সেটা হাজারো ভালো হোক, হোক না অনেক ভালো, আমি জানি এটা ইসরায়েলি পণ্য, আমি জেনেছি, আমি সেটা কিনবো না। আপনি জানেন না, ঠিক আছে, আপনি জানেন না, দোকানে যান, বলবেন যে ভাই ইসরায়েলি পণ্য দিবে না বাংলাদেশি পণ্য দিবে, মুসলমানদের কোনটা সেটা দাও। একটা সাবান কিনবেন, দিল আপনাকে স্যান্ডেলি না, বললো এটা কোথাকার, আপনি হয়তো জানেনও না, সে বলে এটা ইসরায়েলি পণ্য, এটা আমি নেবো না। আপনার স্ত্রী বলতে পারে, সন্তান বলতে পারে স্যান্ডেলিনা আনবেন, কিন্তু আপনি যখন জানলেন ইসরায়েলি পণ্য, তখন আপনি স্যান্ডেলিনাকে বয়কট করতে হবে, এটা আমি কিনবো না, কারণ এখানে 2 টাকাও যদি লাভ দেই, সে তো সেই লাভ দিয়ে আমার মুসলমানকে হত্যা করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় বিষয় হলো আমরা প্রত্যেক নামাজে যেন দোয়ায় শামিল রাখি, আল্লাহর কাছে আমরা যেন বলি, কারণ আমাদের বলা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করছেন, তাদেরকে নির্যাতনের মধ্য দিয়ে, মুসলমানদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করছেন, আমাদেরকেও করছেন। আমরা কিছু বলি কিনা, আমরা কিছু করি কিনা, আমরা কোনো প্রতিবাদ করি কিনা, আমরা রাস্তায় নামি কিনা। ইনশাআল্লাহ আজকে আমরা এই জুমার নামাজ শেষ করে ওই মসজিদে এই মসজিদে আমরা একত্রিত হয়ে অন্তত কিছু সময় আমরা মিছিলে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা থাকবেন না, কারা কারা থাকতে পারবেন না, একটু হাত দেখান। আচ্ছা, আমরা যারা যারা থাকবো একটু আল্লাহকে দেখাই, আল্লাহ তুমি আমাদের কবুল করো। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাই আমরা ইনশাআল্লাহ। গতকালকে আমরা মানিকার হাটে মিছিল করেছি, যেটা দেখি প্রত্যেক সময় একটু খেয়াল করবেন, এই মিছিলের সময়ে আপনি কি আওয়ামী লীগ করেন, না বিএনপি করেন, না জাতীয় পার্টি, না চরমনাই, না সারসিনা, না ফুরফুরা, না তাবলিগ, না খেলাফত, না হেফাজত, এখানে কোনো কিছু না। এটা হলো ইমানের জায়গা থেকে কথা। কিসের জায়গা থেকে? এখানে আপনি আমি সবাই এক। কে কোন দল করছে, কে কোন দল করে, কে কোনটা ভালোবাসে, এখানে কিচ্ছু দেখার নাই। কিন্তু দুঃখ লাগে তখন মসজিদ থেকে বের হওয়ার পরে কিছু মুসল্লি রাস্তার পাশে দাঁড়ায় ছবি তুলতে থাকে। ওনারা তাকে দেখে যে মানুষ হইল কেমন, কিন্তু ওনারও যে একটা ইমান আছে ভিতরে, ওনাকেও যে নামা দরকার এটা তিনি মনে করেন না। কেন মনে করেন না? কেন মনে করবেন না আপনি? আপনাকে যদি ছবি তুলতেই হয়, হ্যাঁ, আমি নিষেধ করব না, কারণ আমরা যে মিছিল করব, স্লোগান দেবে, এটা ইন্টারনেট থাকা দরকার। এখন ফেসবুক হলো সোশ্যাল মিডিয়া, পুরো বিশ্ব। এখান থেকে মাত্র ছাড়লেন, মাত্র লাইভ শুরু করলেন, সাথে সাথে ইসরায়েল থেকেও তারা দেখা সম্ভব অসম্ভব না, ঠিক কিনা বলেন? তারা দেখবে যে বাংলাদেশ থেকেও, বোরহানুদ্দিন থেকেও, ভোলা জেলা থেকেও, বোরহানগঞ্জ থেকেও, সব জায়গা থেকে মুসলমানাদি মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে। তাহলে আমাদের কাজগুলো তারা বুঝতে পারবে, বিশ্ব বিবেক নড়বে, মুসলমানদের কলিজায় তারা দেখবে যারা লিডার রয়েছে তারা অনেক কিছু করতে চায়ও করে না, বলতে চায়ও বলে না। আমরা যখন দেখাবো আমরাও আছি আপনাদের সাথে, তখন তারা বুঝবে যে না, সবাই আছে আমাদের সাথে। কিন্তু আমরা যখন, আপনি মোবাইলে ভিডিও করেন, ভালো কথা, আমাদের সাথে যান, আপনি মিছিল করতে থাকেন, স্লোগান দিতে থাকেন, সেই সাথে ভিডিও করেন, লাইভ করেন, সব করেন, কিন্তু আপনি দোকানে বসে তাকিয়ে থাকবেন, রাস্তার পাশে তাকিয়ে তাকিয়ে তামসা দেখবেন, এটা কোনো ইমানদারের কাজ হতে পারবে না। আমরা ইনশাল্লাহ সবাই থাকবো, পারবো ইনশাল্লাহ, আমরা সবাই থাকবো, কারণ এই জায়গাটা আমার ইমানের জায়গা। আবারও বলছি, এখানে কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, রাজনীতি, আমাদের ক্ষমতা, আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, আমাদের এইটা সেইটা কোনো পরিচয় না। এখানে আমি আমার ইমানের জায়গা থেকে পরিচয় বহন করতে হবে। একজন ইমানদার হিসেবে আরেকজন মুসলমান ভাইদেরকে কেন অযথা খামোখা বোমার আঘাতে নিহত করা হচ্ছে, শাহাদাতের অমীয় পেলা পান করানো হচ্ছে, এই জন্য মূলত আমাদের কথা বলা, এটা সবার ইমানি দায়িত্ব। প্রিয় সুধী, আমাদেরকে খুব গভীরভাবে মনে রাখতে হবে, প্রত্যেককেই বলছি, আগে হলো আমার ইমান। আমার কাছে সবচেয়ে বড় দামি হলো ইমান। সবাই একটু বলেন, সবচেয়ে দামি কি? ইমান হলো আপনার কাছে সবচেয়ে বেশি দামি। এমনকি আপনার দেশের থেকেও আপনার ইমানটা বেশি দামি, আপনার দলের থেকেও আপনার ইমানটা বেশি দামি। যদি আপনার দল আপনাকে এটা বোঝায়, আপনার দল থেকে যদি আপনাকে বোঝানো হয় বেঈমানের কাজ করতে, প্রয়োজন আপনি দল ত্যাগ করবেন। আপনার দেশ যদি আপনাকে আপনার মুসলমানিত্ব পালন করতে না দেয়, আপনি দেশ ত্যাগ করে হিজরত করে আরেক দেশে চলে যাবেন। সমস্ত নবী রাসূলরা তো এটাই করেছেন, হিজরত করেছেন। যখন আপনি আপনার দেশে ঠিকমতো কাজ করতে পারবেন না, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, বিভিন্নভাবে সমস্যা করছে, তখন আপনি প্রয়োজনে দেশে থাকবেন না, কারণ ইমানটা আপনার বড়। আপনি হতে পারেন রাস্তার ভিখারি, তবুও ইমানটা বড়, এই কারণে আপনি দেশ ত্যাগ করতে হবে। কথা কি বোঝেন নাই? তার মানে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় কি? আমরা ইমান, আমরা ইমানদার। পরিচয় কি? আমরা মুসলমান, আমরা ইমানদার। এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়ের কাছে আমার আপন ভাইও কিচ্ছু না। আমার আপন ভাইও যদি আমার রাসূলকে গালি দেয়, আমার আপন ভাই আজকে থেকে আমার ভাই না।
আমার বাবাও যদি আমাকে নামাজ পড়তে বাধা দেয় তাকে আমি মানি না। আমার ঈমান পালন করতে গিয়ে যদি আমার দল আমার বাধা হয়, আমি এই দল আমি করি না। আমার রাষ্ট্র যদি আমাকে বাধা দেয়, আমি রাষ্ট্রে থাকবো না, হিজরত করে চলে যাব। তবু আমার ঈমানকে আমার রক্ষা করতে হবে, কারণ ঈমানটা নিয়ে আমি কবরে যাব। এই ঈমান কি প্রশ্ন করা হবে? মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়্যুক। ঈমান কি প্রশ্ন করা হবে? ঈমান থেকে জবাব আসতে হবে। অতএব আমরা যেন কানা হয়ে না থাকি, বেবুঝ হয়ে না থাকি, আমরা যেন আমাদের জায়গা থেকে কাজগুলো করি। প্রিয় সুধী, আজকের মতো আমাদের আলোচনা এখানে আমরা শেষ করলাম।